5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন যে আমরা আত্মত্যাগ করি, আমরা জীবন দেই, আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি, কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন? সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে। আমি জিজ্ঞাসা করেছিলাম, সিঙ্গাপুরে যে স্মল সিটি স্টেট, যে তোমরা এত অল্প সময় 67-র পরে তোমরা এত উন্নত হলে কি করে? খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন, নেতা পেয়েছিলেন, আপনার সাংবাদিকরা জানেন, তার নাম লি কুইন। আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আপসহীন ঐক্য থাকতে হবে। একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে। এই 4টি পয়েন্ট আজকে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না? কে বলবেন আমি ডেমোক্রেসি চাই? আমরা সকলেই বলছি। সুতরাং এই 4টি মৌলিক বিষয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সাস্টেনেবল ডেমোক্রেসি, ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন, করাপশন ফ্রি বাংলাদেশ, একটি এনলাইটেন এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি, এটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা যে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা। বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই দেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করেছি। অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না? পারবে। ইয়েস, কেন পারবে? আমাদের 2জন মন্ত্রী তো ছিল, তারা যেমনিভাবে দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে। তো 2জন যদি পারে, আর 10জন দিলে পারবে না কেন? 2, জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায়, কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায়, একটা এডুকেশন লার্নিং বেসড এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায়। আমরা যদি সেই সুযোগ পাই, জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ।